যন্ত্রণা দিছে, বিরক্ত আমরা। মানে এটা তো আসলে পুরো অযৌক্তিক না, শুধু ওই ব্যাপারগুলো না, আর অনেক বিষয় নিয়ে আমার প্রোডিউসার আমরা খুবই বিরক্ত, ফেড অফ। কিন্তু এই যে নোংরামিগুলো হচ্ছে, নেক্সট টাইম কি আপনারা আসলে ফিল্ম বানানোর চেষ্টা করবেন? জানি না, আমার কাছে মনে হয় না যে এত প্যারা নেওয়ার পরে আসলে এনারা আদৌ আর ফিল্ম বানাবে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? দীর্ঘ অনেক দিন পর মোটামুটি 8 থেকে 9 মাসের মতো হবে আমরা আসছিলাম মেহেদী ভাইয়ের অফিসে, তারপরে আবার আসলাম পুরো ফুল কমপ্লিট বরবাদ নিয়ে। ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছে, তুমি ভালো আছে ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আপনার সাথে দেখা হয়েছিল আমাদের আরও মনে হয় 8 থেকে 9 মাস আগে, যখন হচ্ছে আপনারা বরবাদের পোস্ট প্রোডাকশনের কাজ করেন, কেউ প্রি প্রোডাকশন করেন, প্রি প্রোডাকশনের কাজ করেন। আচ্ছা, এই যে ফুল একটা কমপ্লিট সিনেমা নিয়ে আসার পর, এই যে এতদিনের পরে দেখা, আসলে আপনার প্রতি আমাদের একটা অন্যরকম ভালোবাসা তৈরি হয়ে গেছে। আপনাদের সাথে আমাদের অব্দুল একটা কথা হয়। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন হচ্ছে যে, তো খুব রিসেন্ট টাইমে খুব প্যারা গেল আপনাদের মাঝে বরবাদ সিনেমাটা নিয়ে। এই যে ফিল্ম পলিটিক্সের ব্যাপারটা আসলে আপনারা কীভাবে দেখেন? এখন এটা ফিল্ম পলিটিক্স না সিস্টেম, এটা তো আসলে জানি না, কীভাবে বলবো বলো। সিনেমাতে আপনারা প্রথম আসছেন, আপনি বিশেষ করে, এবং কি আমাদের যিনি প্রডিউসার আছেন উনিও, ওনার ফার্স্ট সিনেমা এটা। উনি কোনো একটা ইন্টারভিউতে বলছিল যে আমি আসলে পলিটিক্স পছন্দ করি না, যদি কেউ পলিটিক্স করতে হয় তাহলে আমি এটা করতে ইচ্ছুক না। এই যে লাস্ট 72 ঘন্টায় যেসব নোংরামি গেল আসলে বরবাদকে টার্গেট করে, মানে মোটামুটি সারা বাংলাদেশে, আমার মনে হয় বাংলাদেশেই প্রথম যে কোনো সিনেমা নিয়ে ভক্তরা মাঠে নামছে আনকাট সেন্সরের জন্য। এই জিনিসটা আসলে আপনাকে মানে কেমন কি দেয়? আল্লাহর রহমত এবং এইরকম ভালোবাসা আসলে আমি পাওয়ার যোগ্য কিনা আমি জানি না। তোমার মহান রাব্বুল আলামিন সৃষ্টিকর্তা আমাকে এটা দিছে, আমাদেরকে এটা দিছে। আমরা আসলে এই কৃতজ্ঞতাবোধ ভাষায় প্রকাশ করতে পারবো না। মাঠে যারা ছিল, যারা অনলাইনে ছিল, যারা ভিডিওর মাধ্যমে কথা বলছে, যারা নিউজের মাধ্যমে কথা বলছে, সবার কাছে আমি মানে অনেক বেশি কৃতজ্ঞ। কিন্তু এই যে নোংরামিগুলো যে হয় সিনেমা নিয়ে, আমার কথা হচ্ছে, একটা প্রডিউসার আসবে, একটা সিনেমা বানাবে, একজন ডিরেক্টর সিনেমা নির্মাণ করবে, একজন প্রডিউসার টাকা ইনভেস্ট করবে। এটা তো ইজি প্রসেসে হওয়ার কথা ছিল, রাইট? যে আমি অ্যাজ এ প্রডিউসার, আমি আপনাকে ডিরেক্টর মনোনীত করলাম, আমি আপনাকে একটা সিনেমা বানাবো, শাকিব খানকে না একদিনই বানাবো। বাট সিনেমাটা কমপ্লিট করার পরে আমার সিনেমাতে ভায়োলেন্স আছে, আমার সিনেমাতে রোমান্স আছে, আমার সিনেমাতে অমুক সিকোয়েন্সটা কাটতে হবে, এগুলো কেন আসলে? আপনার কী মনে হয় আসলে এই ব্যাপারটা? দেখেন, একটা নির্মাতার হয় কি, স্বাধীনতা থাকা উচিত। প্রথম কথা, অবশ্যই তাকে স্বাধীনতা দেওয়া উচিত। তোমাকে যদি এখন হাত পা বেঁধে দেওয়া হয়, তুমি কিন্তু ঠিক মতো সাঁতরাইতে পারবা না। না না, যেমন আমাদের দেশে তো নানা রকম ফিল্ম প্রজেক্ট হয়। আপনি জানেন যে বরবাদ নিয়ে মোটামুটি বেশ ভালো একটা প্যারায় আপনারা কাটাইছেন লাস্ট 72 ঘন্টা, যে আমি বলি, বিশেষ করে এখন পর্যন্ত আপনারা আলহামদুলিল্লাহ এখন রিল্যাক্সে আছেন। বাট এই পলিটিক্সগুলোর সাথে আপনারা জড়িত না ছিলেন, না আসলে আগে পরে অভ্যস্ত না। এই ব্যাপারটা আসলে কেমন লাগছে আপনাদের মাঝে? যেমন এই যে সেন্সর সার্টিফিকেশন বোর্ডে যাওয়া, আপনি গেলেন, আমাদের প্রডিউসার ম্যাম গেলেন, এই যে যাওয়া, দৌড়াদৌড়ি করা, একটা সিনেমা বানাইছি, এত টাকা ইনভেস্ট করছি, এত কষ্ট করার পরে, এত যন্ত্রণা মানার পরেও, সহ্য করার পরেও, বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে শ্যুট করার পরে, বাংলাদেশ নানা, একটা সিনেমা তো একটা জার্নি। সিনেমা মানে হচ্ছে একটা জাহাজ অনেক বড় একটা বিষয়বস্তু। তো এত কষ্ট করার পরেও এসে আমি যখন ফাইনাল আমার কাছে রেজাল্টটা নিব, দিন শেষে আমার তো দরকার রেজাল্ট। আমি কী কাজ করছি, আমার ফিডব্যাকটা কী আসবে, আমার রেজাল্ট, আমি কী কাজ করলাম। আমি যখন রেজাল্টটা যখন নিতে যাবো, অডিয়েন্স দিতে যাব, তখন যে ঝামেলাগুলো যে হয়, যেমন আপনারা মোটামুটি একটা হ্যাসেলে পড়েই গেছিলেন বরবাদ নিয়ে, এই জিনিসটা আসলে আপনাদেরকে কেমন মানে প্যারা দিছে আসলে? যন্ত্রণা দিছে, বিরক্ত আমরা। মানে এটা তো আসলে পুরো অযৌক্তিক না, শুধু ওই ব্যাপারগুলো না, আর অনেক বিষয় নিয়ে আমার প্রোডিউসার আমরা খুবই বিরক্ত, ফেড অফ। কিন্তু এই যে নোংরামিগুলো হচ্ছে, নেক্সট টাইম কি আপনারা আসলে ফিল্ম বানানোর চেষ্টা করবেন? জানি না, আমার কাছে মনে হয় না যে এত প্যারা নেওয়ার পরে আসলে এনারা আদৌ আর ফিল্ম বানাবে কিনা। আচ্ছা আচ্ছা, কিন্তু অ্যাজ এ ডিরেক্টর হিসাবে মানে আপনার ফিলিংসটা কি শাকিব খানকে নিয়ে? যেমন আপনি বরবাদ অলরেডি কমপ্লিট করেছেন, নেক্সট কোনো প্রজেক্টে শাকিব ভাইয়ের সাথে কি আপনাকে দেখা যাবে কিনা? দেখো, শাকিব ভাইকে নিয়ে কাজ করার স্বপ্ন সবার। আমি একবার না, কয়েকশো বার করতে চাই। আমার গল্পে ডিমান্ড করলে, আমার সব কিছু ঠিকঠাক থাকলে অবশ্যই করব। আর এর বাইরেও শাকিব ভাইয়ের সাথে কাজ করতে চাই। আচ্ছা, কালকে আপনার একটি আইটেম গান রীতিমতো সোশ্যাল মিডিয়াতে ঝড়, এটার আসলে ফিলিংসটা কি আসলে আপনার? এত ঝামেলা পাশ কাটানোর পরে একটা রীতিমতো বম দিয়ে দেওয়া, সেলিব্রেট করলাম আমরা।
সেলিব্রেট করলেন, বাট এটা তো পুরো বাংলাদেশ ঝড় তুলে গেছে। আপনারা যেন বিভিন্ন হল মালিক হচ্ছে স্ট্যাটাস দিতে, তারা বরবাদ হয়ে যাচ্ছে। এই ফিলিংটা আসলে কি? একটা গান হঠাৎ করে 20 সেকেন্ড একটা দিয়ে ছেড়ে দিলেন, রীতিমতো সোশ্যাল মিডিয়ায় কাঁপছে যে না বরবাদ, একটা ঈদ ফ্লেভার চলে আসছে। এই ফিলিংটা আসলে আপনি অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কী লাগছে আসলে? অবশ্যই ভালো লাগা, অনুভূতিটা তো অবশ্যই অনেক বেশি ভালো লাগা, অনেক বেশি। মানে এটা গানটাতে জানি কেমন একটা অ্যারাবিক ফিল আনছেন, অ্যারাবিক টাইপের একটা মনে ফিল আছে গানটাতে। গানটা ওই ডিজাইনই করা হয়েছে। আচ্ছা আচ্ছা, নুসরাত জাহানকে কেন নেওয়া ভাই গানটাতে? খারাপ লাগছে স্ক্রিনে, অসাধারণ লাগছে, এর জন্যই নেওয়া। এই জন্যই নেওয়া। এত বড় সেটে আসলে আমরা আসলে সত্যি কথা বলতে বাংলা সিনেমার ক্ষেত্রে আমরা হয়তোবা লাস্টবার তুফানে আমরা লাগে উড়াদুরা গানটা দেখছিলাম, একটা গান। বাট আমার কাছে যেটা টু বি অনেস্ট, আমি ক্যামেরার সামনেও বলতেছি যে তুফানের চেয়েও হার বেটার হয়তোবা হতে যাচ্ছে আপনার আইটেম বমটা, চাঁদ মামা। এটা নিয়ে আসলে যে ডিরেক্টর হিসেবে আপনার কি মতামত? এইটার থেকে ভালো হইতে যাচ্ছে না খারাপ হইতে যাচ্ছে এটা বলতে পারবা ভাই তোমরা, দর্শকরা। এ ব্যাপারে তো আর আমি কিছু বলতে পারবো না। তবে আমরা সবাই তো চাই যে গানটা খুব ভালো যাক। বাট গানটার কালার গ্রেডিং কিংবা প্রেজেন্টেশন যা দেখলাম আমরা, যে অবশ্যই ওইটা থেকে অনেক বড় আয়োজনে গানটা করা হয়েছে। আপনারা মেবি সেটটা বানিয়ে মেবি গানটা শ্যুট করেছেন, সেটটার পুরো সেট বানানো সেট, হ্যাঁ এটা বোঝা গেছে। তো এত সুন্দর গান কিংবা এত বড় অ্যারেঞ্জমেন্টের সিনেমা বরবাদ, আপনারা কি শুধু বাংলাদেশকেই টার্গেট করে কি বানিয়েছেন নাকি ওয়ার্ল্ড ওয়াইড? ওয়ার্ল্ড ওয়াইড। সিনেমাটা কি ঈদের দিন থেকে কি ওয়ার্ল্ড ওয়াইড চলবে নাকি হচ্ছে স্কিপ করে করে চলবে? না, এটা তুমি যে আমাদের প্রোডিউসার ম্যামের সাথে কথা বলে জানতে পারবা। আচ্ছা, মানে আপনাদের প্ল্যানটা কি আসলে ঈদের দিন থেকেই হচ্ছে সিনেমাটা ওয়ার্ল্ড ওয়াইড রিলিজ করা কি? এটা প্রোডিউসার ম্যাম ভালো বলতে পারবে। আচ্ছা, সিনেমাটা তো আপাতত ইন্ডিয়াতে দিচ্ছেন না, সেটাও সে বলতে পারবে। সে বলতে পারবে। আচ্ছা, এখন বরবাদ নিয়ে আসলে আপনার প্ল্যানটা কি আছে? ডিরেক্টর আপনার কিন্তু অনেক প্ল্যান থাকে যে আমার সিনেমা, আমি অনেক কষ্ট করছি, সফলতা চাচ্ছি আমি। আপনি কী চান বরবাদ? যেমন আমরা এটা হচ্ছে আমি এজ এ ফ্যান হিসেবে বলতে চাই, আমি আবার বলছি প্রিয় সাকিবিয়ানরা, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নই। আবারও বলছি, আমি কোনো কন্টেন্ট ক্রিয়েটার নেই। আমি এজ এ সাকিব ভক্ত হিসাবে ভাইয়ার সামনে আসছি, আমি একজন সাকিব ভক্ত হয়ে বলতেছি যে আপনার সিনেমাটা 100 কোটি টাকা বিজনেস করবে। অ্যাজ এ ডিরেক্টর আপনার কী মনে হচ্ছে? আশা করি, বাকিটা আল্লাহর ইচ্ছা। বাংলাদেশের প্রেক্ষাপট কিন্তু আসলে আপনারা নিশ্চয়ই দেখছেন, তুফান, প্রিয়তমা, রীতিমতো কিন্তু বাংলাদেশ কাঁপছে। বাংলাদেশে যদি দেখানোর মতো থিয়েটার কিংবা হল থাকতো তাহলে কিন্তু প্রিয়তমা যেটা বলতেছে 42 কোটি কিংবা 26 কোটি, এটা কিন্তু কয়েক গুণ ছাড়িয়ে যেত। তুফানও যদি দেখার মতো প্লেসমেন্ট থাকতো, তুফান তো মাশাআল্লাহ বেশ ভালো বিজনেস করছে, যা শোনা যাচ্ছে লোকের কথা, আসলে অফিসিয়াল কোনো স্টেটমেন্টে যে 56 কোটি টাকা তারা সেল করছে। তো যদি এই 200 হলে যদি 56 কোটি টাকার টিকিট সেলিং হতে পারে, সো বাংলাদেশে যদি দেখানোর মতো যদি 500 স্ক্রিন থাকে, 500 প্লাস কিংবা 300 প্লাস সিট দিয়ে, আপনার কী মনে হয় আপনার বরবাদ কোন জায়গাটা যেতে পারে? অনেক ভালো জায়গায় যেতে পারে। একটা সিনেমা কখন সফল হয়? সিনেমার গল্প ভালো হইলে, নির্মাণ ভালো হইলে, কলাকৌশলী ভালো হইলে, শিল্পী ভালো হইলে। আপনার সিনেমাতে কী এমন আছে দর্শক হলে যাবে? কি নাই? সাকিবিয়ানরা, বরবাদে কি নাই আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আমরা পরবর্তীতে আবার দেখা হবে, বাসতে বারবার আসবো, সমস্যা নেই। বরবাদে কি মিসিং এটা জানাবেন, নেক্সট সিনেমায় অনেক কারেকশন করে নেবে। আমি কি নাই এই কথাটা এত কনফিডেন্টলি এখন কেন বললাম? এই সিনেমায় প্রথম দেখা হয়েছে টিজার। টিজারে কি দেখা হয়েছে? ভায়োলেন্স দেখা হয়েছে। এই টিজারে রোমান্স দেখানো হয়েছে, তারপরে আবার একটা রোমান্টিক গান দেখানো হয়েছে, তারপর আবার একটা ডিফারেন্ট ধুনের একটা গান দেখানো হয়েছে, নিঃশ্বাস। এরপর একটা আইটেম গানের টিজার তো কালকে দিয়েই দিলাম। তো অলরেডি তো 5টা জিনিস হয়েই গেল। রাইট। শাকিব খানের জন্মদিনকে কেন্দ্র করে আপনাদের কি বরবাদ টিমের কোনো প্ল্যানিং আছে? আমরা গানটা ছেড়ে দিচ্ছি, আইটেম গানটা ছেড়ে দিচ্ছি এটা। আচ্ছা, সাকিবিয়ানরা আপনারা রেডি থাকেন, কিন্তু কাল 28 তারিখ মেবি পরশু দিন ধামাকা একটা আসতেছে, মানে যে আইটেম গানটা আপনারা সেই 20 সেকেন্ডের যে ঝড়টা দেখতেছেন সেটা ফুললি পাবেন ভাইয়াদের রিয়েল এনার্জি প্রোডাকশন থেকে। আচ্ছা ভাইয়া, একটা সিনেমা কিংবা একটা সিনেমার চরিত্র এজ এ গল্প, আমি যদি বলি কাজী হায়াত, সেফর, আপনার বরবাদে কি কাজী হায়াত আছে? কাস্টিংয়ের ব্যাপারে তো আসলে এখন কোনো কিছু আমি বলতে পারবো না, আর বলতে চাচ্ছিও না। আচ্ছা আচ্ছা, সেফর কাজী হায়াত স্যার, উনি যদি কোনো একটা চরিত্রে থাকে, সে হতে পারে গুরুত্বপূর্ণ চরিত্র, সে হতে পারে ছোট চরিত্রটা হতেই পারে। আমি একজন আর্টিস্ট, আমার চরিত্রটা হচ্ছে, ক্যারেক্টারটা হচ্ছে আমি দরজাটা খুলে দিব অ্যাজ এ আর্টিস্ট, এটা কি খুব গুরুত্বপূর্ণ হওয়া উচিত না হালকা হওয়া উচিত? আমার ভালো কথাটা
গুরুত্বপূর্ণ হওয়া উচিত। না আমি বলছি আবার বলে আমি বুঝি নাই ঠিক কথাটা। আমি একজন আর্টিস্ট, আমাকে একটা ক্যারেক্টার দিছেন, যে ক্যারেক্টারটা হচ্ছে দরজাটা খোলা হচ্ছে আমার ক্যারেক্টার, আমার জাস্ট ওই সিনটাই অতটুকু 3 সেকেন্ডের। এই পেশাটাকে কি আমি প্রফেশনালি নিব, খুব গুরুত্বপূর্ণভাবে নিব, নাকি হচ্ছে হেলাবেলাভাবে নিব? আমার কাছে মনে হয় পৃথিবীর যে যাই করুক, যখন যাই করুক, প্রত্যেকটা জিনিস গুরুত্ব সহকারে নেওয়া উচিত। আমি এই কথাটা কেন বললাম, সাকিবিয়ানরা আপনারা নিশ্চয়ই জানেন যে কিছুদিন আগে আমাদের নায়িকা ইদিকা পালকে নিয়ে একটা নোংরামি রিউমার চলছিল যে উনি শিডিউল দিচ্ছে না, শাকিব খানের সঙ্গে নানা রকম ক্যাচাল। এরকম কি ভাই আসলে কি সিরিয়াসলি কিছু ঘটছিল? এইরকম কেন ঘটবে? এটা ঘটার তো কোনো কারণ নাই। ওই সময় সাকিব ভাইয়ের লুক চেঞ্জের একটা বিষয় ছিল, এখন তো আর বলতে সমস্যা নেই। তোমরা নিশ্চয়ই দেখছো সাকিব ভাইকে আগে যে লুকটা ছিল, হ্যাঁ টিজারের পুরা একটা লুক ছিল, পরে আর একটা লুক ছিল। ওই লুকটাতে কিন্তু অনেক একটু হেলদি পাইছো, কারেক্ট কিনা? এর আগে লুকটাতে কিন্তু একটু না অনেক ভালো স্লিম ছিল, না এত স্লিম ছিল সাকিব ভাইকে দেখতে মনে হইতেছিল যে 22 থেকে 25 বছর। কার যেন ওই দিন একটা ভিডিও দেখতেছিলাম, একদম এটাই বলছে, ওনার আসলে যে বয়স, ওই বয়সটা আসলে বোঝা যায় না, আসলে তার মনে হচ্ছে 22 থেকে 25 বছরের একটা ইয়াং ছেলে। আমি বলছিলাম সে কন্টেন্টটাতে অফকোর্স সাকিব ভাই এখনো অনেক ইয়াং, রাইট এবং উনি আরো অনেক বেশি ইয়াং থাকবে, যত দিন যাবে এই লোক আরো তরুণ হবে। তো এখন এরপরে তো তোমরা তার ব্যাক টু একটা শট দেখছো, জাস্ট হালকা একটু মাথাটা ঘুরালো, কিন্তু হেলদি পাইছো না তাকে? খুব হেলদি পাওয়া গেছে। তাহলে এটা কি কাট টু শট শুটিং করলে কি সম্ভব ছিল? না, তাহলে ও খাওয়া দাওয়া করতে হবে, তাই না? কিছু একটা করতে হবে। ওজন বাড়ানোর যত টাইম লাগবে সেটা তুমি 5 দিনে পারবা না, রাইট 10 দিনে পারবা না, সেটা তো তোমার মিনিমাম 1 মাসের একটা সময় লাগবে। রাইট। তো ওইটা সাকিব ভাই করছে, ওই সময় প্রচন্ড পরিমাণ খাওয়া দাওয়া করছে উনি। তার মানে হচ্ছে রিউমার যেটা সেটা পুরোটাই গুজব ছিল। আমি তো এখন প্রমাণ দিয়ে দিলাম, আচ্ছা মিলাইয়া দেখো আমি আমার কথা মিল পাচ্ছ কি? কিন্তু দুই ব্যক্তি মনে হইছে না? কিন্তু একটা সময় মানে এমন একটা সময় গেছে, নিশ্চয়ই আপনারা নিশ্চয়ই মুম্বাইতে থাকতে খুব বিপদে পড়ে গেছেন, একটা যে একটা হুদায় একটা নিউজ উঠে গেছে, ইদিকা পাল শিডিউল দিচ্ছে না, খাদানে গিয়ে পড়ে আছে, নামটা ধরেই বললাম সিনেমাটার, যেহেতু এটা দেবদার সিনেমা। তখন ব্যাপারটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে? তখন আপনার শুটিং ইউনিটে কিন্তু তখন আপনাদের টিল শুটিং চলছে বরবাদের। এগুলো আসলে সত্যি কথা বলতে এগুলো খারাপ লাগার মতো কোনো বিষয় না। কেন বিষয় না? সরি, কারণ হচ্ছে একটা সিনেমা নিয়ে তো এই টাইপের কথাবার্তা হবেই। আচ্ছা, রিউমার হবে, রাইট, রিউমার তো হবেই। সো এইগুলা নিয়ে কারোই কোনো আমাদের মাথা ব্যথা নাই। মানে পৃথিবীর ইতিহাসে আমি হয়েছে কিনা জানি না, বাংলা সিনেমার ইতিহাসে প্রথমবারের মতো সকল হল মালিকরা একটা স্টেটমেন্ট দিয়েছিল যে যদি বরবাদ না পাই আমরা অন্য সিনেমার পক্ষে যাব না। অ্যাজ এ ডিরেক্টর হিসেবে এই ফিলিংসটা আপনার আসলে কেমন? আমার ওদিন গুজবাম হয়েছে। কেমনি কীভাবে গুজবাম হয়েছে? এটা আমাকে একজন হল মালিক আমাকে ফোন করছে, আমাকে অনেক হল মালিকই ফোন করতো, কজ আমার প্রডিউসারের নাম্বার তারা অ্যাভেলেবেল তাদের কাছে ছিল না, কারণ তাদেরকে বাংলাদেশে কেউ চিনে না, নতুন আসছে। তো আমার নাম্বারটা আবার অ্যাভেলেবেল হয়ে গেছে, তো আমাকে ফোন দিত অনেক। তো আমি আবার ওনাদেরকে সাথে সাথে ওনার নাম্বার দিয়ে দিতাম যে প্লিজ আপনারা ওনাদের সাথে একটু যোগাযোগ করুন। তো এরকম ফোন করে প্রায় প্রথম যে একদিন একজন বলছে যে ভাই আপনি কোনো টেনশন করেন না, এই সিনেমা যদি না আসে আমরা কোনো সিনেমা চালাবো না, আমরা হল মালিকরা রাস্তায় নামবো। লিটারেলি ওই দিন আমার বিশ্বাস করো সত্যি কথা, দিন আমার গুজবাম হয়েছে যে মাশাল্লাহ, আল্লাহর দরবার, আর কি লাগে একটা সিনেমার জন্য তারা রাস্তায় নামবে, এক ঈদ অফ করে দিবে। সাকিবিয়ানরা এর আগে পরে শাকিব খানকে নিয়ে অনেক প্রকারের গ্যাঞ্জাম করছে, আপনি জানেন যে 2017-14 নানা রকম গ্যাঞ্জাম হয়েছে শাকিব খানের সিনেমা কেন্দ্রিক। বাট এই প্রথম কোনো সিনেমার জন্য সেন্সর সার্টিফিকেশন বোর্ডে একটা আন্দোলন, তাও বরবাদ নিয়ে। মানে আপনার প্রথম সিনেমা, শাহরিন ম্যামের প্রথম সিনেমা, মানে বাংলাদেশের প্রথম ভায়োলেন্সের সিনেমা, এটা নিয়ে নাটক কার্যকলাপ হয়েছে, কেঁচাকেচি, নানা নাটকীয়তা। এই যে সাকিবিয়ানরা মানে সেন্সর সার্টিফিকেশন বোর্ডের সামনে গিয়ে আন্দোলন করা, এগুলো কিন্তু হয় না আগে পরে, বাংলা সিনেমার ইতিহাসে হয় নাই। এটা কিন্তু নজিরবিহীন ঘটনা, এর আগে পরে হয়তো একটা ব্যাপার ছিল, বাট নজিরবিহীন একটা ঘটনা ঘটে গেছে। যে এটা আসলে কেমন লাগে আপনার কাছে, কেমন মানে শান্তির আসলে অনুভূতিটা কি আপনার আসলে? আমি যখন এই দৃশ্য নিজের চোখে দেখলাম, আমি যখন সেন্সর বোর্ডে যাই, তখন আমার মানে ওই সময়কার ফিলিংস আসলে মানে বোঝায় বলার মতো না। মানে আমি অনেক আবেগপ্রবণ হয়ে গেছিলাম এই দৃশ্য দেখার পরে। যারা বাংলা সিনেমা প্রডিউস করেন, আমি গতানুগতিক বাংলা সিনেমা প্রডিউসারের কথা বলছি, যারা প্রফেশনাল প্রডিউসার, যেমন আমি শাহরিন ম্যামের কথা বলছি না,
যারা ধরেন 5 টাকাতে সিনেমা বানাচ্ছে তারা 20 টাকার লাভের আশায় তারা হচ্ছে আপনার বরবাদ দিয়ে নানা রকম কথাবার্তা বলতেছে, মানে অফলাইন অনলাইন নানা রকম ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, আপনারা নিজেও কিন্তু সেগুলো দেখতেছেন। তো এই ব্যাপারটা আসলে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে আপনার কেমন লাগে? আসলে এই যে নোংরামিগুলো কেমন লাগে? নোংরামিগুলা তো আসলে, নোংরা জিনিস তো কারোই ভালো লাগে না। কেমন লাগে? তোমার সামনে যদি অনেকগুলা মানে ময়লা থাকে, তোমার কিন্তু নোংরা ভালো লাগবে না। তো নোংরামি তো ওই রকমই কিছু একটা, তো এটা তো কারোই ভালো লাগার কথা না, আমাদেরও ভালো লাগে না। আর যারা এটা করছে অথবা কেউ যদি করে থাকে এরকম কোনো কিছু, এটা তাদের কাজ, তারা করতেছে। আর আমাদের যেটা কাজ এটা আমরা করতেছি। একটু বরবাদের টপিকে যাই। শাকিব খানের টিজারে ওই জিল্লু মাল দে, এই সংলাপটা আসলে কার? আমার তো আপনার সাকিবিয়ানরা এই যে উনি থেকে মাল দিবেন ওকে মানে এইটা তোমরা সিনেমা হলে খুব মজা পাবা। এই জিল্লু মালদে যখন বলবে ভাল লাগবে অনেক। সাকিব তোমরা তখন ব্যাক টু ক্যামেরা দেখছো না, কিন্তু সিনেমার এমন একটা জায়গায় এই ডায়লগটা বলবে, ভাল লাগবে, আগুন লেগে যাবে, তালি দিয়ে দিবা। আচ্ছা, মিশা সওদাগরের সাথে শাকিব খানের সম্পর্ক এবং মিলাই নিও কথাটা, মিলাই নি। আমার ফোন করে বইলো সিনেমাটা দেখা যাচ্ছে সত্যি যদি হয়, মিথ্যা বইলো না আমারে, না না এমনি বইলো যে না ভাই আপনি যা বলছেন ঠিক বলছেন। এমন একটা জায়গায় বলবে জিল্লু মাল দেয়। সিনেমার টিজারে এবং কি নানা রকম পোস্টারে বিভিন্ন লেখায় আকার ইঙ্গিতে বোঝা যাচ্ছে যে শাকিব খানের সন্তান, শাকিব খানের বাবা থাকে মিশা সওদাগর। ব্যাপারটা আসলে কতটুকু সত্যি? এটা আমার জায়গায় যদি আরও 5 জন নির্মাতা, কেন 100 জনরাই না বসায় দাও, সে কি বলবে কোনো কিছু? শাকিব খানের বাবা হইতে পারে, যিশু সেনগুপ্তর বাবা হইতে পারে, অথবা এমন একটা চরিত্র আছে তার বাবা হইতে পারে, পারে না? তাহলে আমি বলবো না। পর্দায় না, নামের সাথে মিলে যাচ্ছে, যেমন মির্জা ওয়ার্ডটা মিলে যাচ্ছে, সেই জন্য দর্শকরা খুব কনফিউজড আসলে যে মির্জাটা কেন। তোমার পদবি কি? আমার পদবি হচ্ছে খান। তাহলে আরেকজন যে আমাদের যে ফরহাদ বাবু, যার এখানে বসে আমরা কথা বলছি, তারও কিন্তু ফরহাদ বাবু খান না। ফরহাদ এখন কি মিলে গেছে না? মিলে গেছে, বাট ফরহাদ বাবু খানের সাথে মির্জা, মানে মির্জা ওয়ার্ডটা, যেমন মির্জা তো একটা পদবি, রাইট? হ্যাঁ। বাট দুই মির্জা যখন এক হয়ে যায়, দুইটা মির্জা যখন এক হয়ে যায় তখন কিন্তু ক্ল্যাশ হয়। কারণ আমরা সব সময় শাকিব খান এবং মিশা সওদাগর দেখেছি একদম রক্তারক্তি সম্পর্ক। সেখানে কি বাবাই হইতে হবে? আচ্ছা, তার মানে সাকিবিয়ানরা একটা ভয়ঙ্কর লেভেলের কিছু একটা আছে, ঠিক আছে, সব ভয়ঙ্কর লেভেলের আছে, আপনারা পাবেন, দারুণ কিছু পাবেন। এটা আমি বিষয়টা আসলে খোলাসা করতে চাচ্ছি না, আর খোলাসা করা আমার ঠিকও না, করবো না। এটা সিনেমা হলের জন্যই রেখে দেন। আসলে শাকিব খানের সাথে মিশা ভাইয়ের কী সম্পর্ক, মিশা ভাইয়ের সাথে যিশুদার কী সম্পর্ক, যিশুদার সাথে মিশা ভাইয়ের কী সম্পর্ক, শাকিব খানের কী সম্পর্ক, সমস্ত বিষয়গুলো তো দেখতে হলে আপনাদেরকে সিনেমা হলে যাইতে হবে, তো তখনই রিভিল হয়ে যাবে। বরবাদ সিনেমাটা সেন্সর বোর্ড থেকে কত সেকেন্ড কাট করা হয়েছে? 16 সেকেন্ড। 16 সেকেন্ডে অনেকেই লেখালেখি করছে, বিভিন্ন বড় বড় মাধ্যমগুলো বলছেন যে এটা 12 মিনিটে কর্তন করা হয়েছে। যেহেতু আপনি ওখানে ছিলেন, দেখো এখন লেখালেখি তো এক একজন এক এক রকম করতেছে। কেউ বলতেছে 12 মিনিট, কেউ বলতেছে 10 মিনিট। তুমি এরকম নিউজ পাইছো কিনা বলো তো? কেউ 10 মিনিট, কেউ 12 মিনিট বলছে না। আমি আবার এমনও দেখছি কেউ বলছে 8 মিনিট, আবার এমনও দেখছি 1 মিনিট 40 সেকেন্ড। তার কতই তো কথা হচ্ছে, কিন্তু মানে ফিজিক্যাল ডিউরেশন আসলে কতটুকু? আর এটা হচ্ছে 2 ঘন্টা 19 মিনিট 10 সেকেন্ড আছে এখন আপনার সিনেমাটা। তাহলে কত সেকেন্ড কাট করা হয়েছে? 16 সেকেন্ড হিসাব অনুযায়ী 16 সেকেন্ড। 12 মিনিটও না, 8 মিনিটও না, 1 মিনিটও না, 1.5 মিনিটও না, অনলি ফর 16 সেকেন্ড কাট করা হয়েছে। সেন্সর বোর্ড থেকে যখন আপনারা আনকাট সার্টিফিকেটটা নেন, তখন মানে ফিলিংস আসলে কেমন? বাইরে খুব গ্যাঞ্জাম হচ্ছে, সাকিব খানরা চিল্লাপাল্লা করছে। এটা কিন্তু আনকাট না, কাট। 16 সেকেন্ড তো কাটছে তোমার। আচ্ছা, অর্থাৎ বরবাদ আনকাট না, 16 সেকেন্ড তো কাটছে। আচ্ছা, তাহলে এটা আনকাট কি করে হয়? অর্থাৎ বরবাদ কাটিং সিনেমা, মানে কাটিং মানে হচ্ছে আপনার উল্টাওয়ালা ভাইবেন না সাকিব খানরা। যেহেতু 16 সেকেন্ড এখান থেকে কর্তন হয়েছে, আমি কিন্তু কালকেও ব্যাপারটা ক্লিয়ার করছি আমার ভিডিওতে, যে 16 সেকেন্ড কর্তন সাপেক্ষে সেন্সর পেল বরবাদ। আমি কালকে যখন থেকে বের হয়ে আসি সেন্সর বোর্ড থেকে, ওটা এখন সেন্সর বোর্ডই বলা যায়, সার্টিফিকেশন বোর্ড, হ্যাঁ, ওইটা না বলি, আমার কাছে সাথে যেটা হয়েছে এটা সেন্সর বোর্ডের মতোই হয়েছে। সেন্সর বোর্ড থেকে যখন বের হয়ে আসি তখন আমি কিন্তু সরাসরি এইটাই বলছি, আমি এইরকম বলছি, অনেস্টলি স্পিকিং
16 সেকেন্ড কাটা হয়েছে। আমি একবারও কিন্তু বলি নাই আনকাট পাওয়া গেছে, বলেছি? না কেউ বলতে পারবে, কেউ দেখাইতে পারবে? না। পারবে না। এবার আমি এইটাও বলে রাখছি, এই 16 সেকেন্ড যদি কাটার ফলে এটা যদি স্ক্রিনে বাড়ি খায়, দেখতে যায় যদি জার্ক লাগে, এর জন্য আসলে আমার কিছু বলার নাই। আশা করি এখন পর্যন্ত যেভাবে আছে কারো কাছে, দেখো এক একজনের দেখার দৃষ্টিভঙ্গি এক এক রকম, রাইট এখন কার কাছে কীরকম লাগবে তারাই ভালো বলতে পারবে। রাইট। সো তারা সিনেমা হলে যা দেখবে। অর্থাৎ আপনারা যারা খুব নাচানাচি করছেন মানে সাকিবিয়ান না, যারা আসলে বরবাদের ক্ষতি করতে চান, যারা হচ্ছে নানা রকম স্টেটমেন্ট সবসময় দিয়ে যাচ্ছেন, কালকেও দিয়েছেন যে কিসের 16 সেকেন্ড কাট হয়েছে, এটা 12 মিনিটই কাট হয়েছে, 6 মিনিট কাট, মানে আপনারা নানা রকম স্টেটমেন্ট দিয়ে বিভিন্ন টেলিভিশন মিডিয়ারাও হচ্ছে, মানে অনলাইন পোর্টালগুলো হচ্ছে নানা রকম মিথ্যাচার করে গেছেন। আশা করি সাকিবিয়ানরা ব্যাপারটা মোটামুটি এখন ক্লিয়ার যে না আসলে এটা 16 সেকেন্ড কাট হয়েছে। বরবাদ বেসিক্যালি আনকাট নয়, কাটই হয়েছে 16 সেকেন্ড, 12 মিনিট না, 8 মিনিট না, 1 মিনিট না, 16 সেকেন্ড কাট করার বিনিময়ে তারা সেন্সর পেয়েছে। সেন্সর সার্টিফিকেট আসলে হাতে পাওয়ার পর আপনার অনুভূতি কি? প্রথম সিনেমার সেন্সর সার্টিফিকেশন, অত খুশি হওয়ার কিছুই ছিল না। কারণটা কি? এত জয় ঝামেলা পাড়ায় কি খুশি হব? মানে অ্যাজ এ ডিরেক্টর হিসেবে কি মানে আপনার কি খুব প্যারা দিছে এই ব্যাপারটা? আমাকে অনেক কিছু নিয়ে প্যারা দিছে, এই একটা বিষয় প্যারার আর কি আছে। আপনার ভবিষ্যৎ দিকে সিনেমা বানানোর কোনো প্ল্যান আছে? পরেরটা পরে দেখব। মানে আপাতত কোনো প্ল্যান নাই, এই হঠাৎ করে এরকম হয়ে যাওয়ার কারণ? আমার এই ইচ্ছা, এটা মর্জির উপর ডিপেন্ড করে না, কারণ আমরা যখন ফার্স্ট টাইম আসি, আপনার যেই স্ট্যামিনা, আপনার যে উত্তেজনা, আমরা যেটা লক্ষ্য করেছি যে না আপনি সিনেমা বেশ কিছু বানাবেন, বাট হঠাৎ করে যে এই পলিটিক্সটার পর কেমন জানি আপনি বলছেন এখন যে সিনেমা আমারা মর্জি। না, আমি একবারও বলি নাই বানাবো না, একবারও বলি নাই যে এখনই বানাবো। আমি এই আজকের ঘটনার আগেও অনেক দিন আগে যত ইন্টারভিউ দিচ্ছি আমি বলছি আপাতত আমার নেক্সট সিনেমা নিয়ে কোনো প্ল্যান নাই, আমি এই সিনেমার পরে বলতে পারবো, এটা কিন্তু বলছি আমি। তুমি আমার ইন্টারভিউগুলো দেখো, আমি কিন্তু এরকম স্টেটমেন্ট দিচ্ছি। সো এই জায়গা থেকে এটা তোমার যা বলছি এই একই, ব্যতিক্রম কোনো কিছু বলিনি যে আপাতত না, আফটার বরবাদ। টোটাল সিনেমাতে শাকিব খানের সঙ্গে আপনার সম্পর্ক আসলে কেমন ছিল? চমৎকার, ভালো ছিল। ভাইয়া তো একদম শুরু থেকেই ছোটো ভাইয়ের মতো সাপোর্ট দিয়ে আসছে। তো আপনার প্রথম সিনেমা, বাংলাদেশের বিগেস্ট মেগাস্টার, মানে মেগাস্টার ইস লাইক এ মেগাস্টার, আনডাউটলি বাংলাদেশের সর্বোচ্চ তারকা, বাংলাদেশের সর্বোচ্চ ইয়াটা উনি অ্যাফোর্ড করেন, বিলং করেন। তো তাকে নিয়ে কাজ করা, অনেকের অনেক রকম মন্তব্য, ঠিক মতো সেটে আসে না, এই করে না সেই করে না, সবসময় লেটে আসে 2 ঘন্টা 5 ঘন্টা। আপনি শুটিং করেছেন, আপনি কি কোথাও শাকিব খানের লেট কেন পেয়েছেন? আমি কখনোই পাইনি, কোনো সময় না। মনে হয় 1 দিন কি 2 দিন, তাও 5-10 মিনিট, সর্বোচ্চ ম্যাক্সিমাম 15 মিনিট পরে ঢুকতে দেরি হয়েছে, এরপরে না। শাকিব খানকে নিয়ে কাজ করার অভিজ্ঞতাটা আসলে আপনার কেমন? অসম্ভব ভালো, শুধু আমার না, তুমি যারা যারা কাজ করছে দেখো, তপু ভাইয়ের কথা যদি তুমি বলো, রায়হান রাফি সাহেবের কথা যদি তুমি বলো, অনন্য মামুনের কথা যদি তুমি বলো, সবাই তো বলে যে না অসম্ভব, মানে অসম্ভব ভালো অভিজ্ঞতা ভদ্রলোকের সাথে কাজ করে। আসলে উনি ওনার সম্বন্ধে না 1 মিনিটে আসলে বলার মতো না, উনি অনেক বড়। আচ্ছা, হিমেল আশরাফ ভাই একটা কথা বলছিল যে শাকিব খান যে মাপের তারকা, শাকিব খান যে লেভেলের তারকা, সেই লেভেলের আসলে প্রডিউসার বাংলাদেশে বিরল। এটা আসলে আপনার কি মনে হয়? প্রডিউসার তো তখনই হয় যখন একটা সিনেমার বিজনেস হয়, প্রডিউসার তো তখনই হয় যখন হচ্ছে লোক সিনেমা হল থাকে। রাইট। সো বিরল কি না এটা আমি আসলে জানি না, আমি বলতে পারবো না। কারণ শাকিব খানের যে স্টারডম, শাকিব খানের যে স্টারডম, শাকিব খানের যে ক্যারিয়ার, আমার যেটা মানে আমার অ্যাজ এ দর্শক হিসেবে মনে হচ্ছে যে বাংলাদেশে যদি 1000 থিয়েটার থাকতো তাহলে শাকিব খান বাংলাদেশের মানে অনেক, মানে যেটা হয় না আমরা যেরকম বাহুবলীতে দেখি যে হচ্ছে 500 কোটি রুপি, 600 কোটি রুপি, 1000 কোটি রুপি, 1000 কোটি ক্রস করে ফেলে। আপনার কি মনে হয় যে বাংলাদেশে যদি 1000 সিনেমা হল থাকতো তাহলে শাকিব খানের সিনেমা 1000 কোটি টাকা ব্যবসা করা পসিবল? 100%। শাকিব খান কি কখনো কিছু বলে তার ভক্তদেরকে নিয়ে যখন আপনারা অফ ক্যামেরা থাকেন? সে সবারকে অনেক ভালোবাসে, সত্যি। শাকিব ভাই দেখো 25 বছর, তার আর কিন্তু না পাওয়ার মতো আমার কাছে মনে হয় না ব্যক্তি মেগা স্টারের আর কোনো কিছু আছে। এখন সে যদি কাজ করে ভাই, বিশ্বাস করো তোমাদের জন্যই কাজ করে,
এবং প্রত্যেকটা শট দেওয়ার আগে সে মাথায় রাখে যে আমার অডিয়েন্স যাতে আমার কাছ থেকে না ঠকে। মানে সাকিবিয়ানরা যেন শাকিব খানের কাছ থেকে না ঠকে, সেই জন্য শুধু সাকিবিয়ানদের জন্য শাকিব খান এখন কাজ করে। তার সমস্ত ভক্তদের জন্য, বিশ্বাস করো এটা আমি যা বললাম এটা তুমি অনেকের কাছ থেকে জিজ্ঞাসা করে দেখো, সাকিব ভাইয়ের কাছের লোক এটাই। উনি একটা শট দেওয়ার আগে তাদের কথা মাথায় রাখে যে আমি এই শটটা দিব, এখানে আমার পারফরমেন্স কোনো কারণে খারাপ করা যাবে না, যে আমার সাকিবিয়ানরা মন খারাপ করতে পারে ব্যাপারটা। হ্যাঁ, আমি ওদেরকে ঠকাইতে চাই না, ওরা আমাকে অনেক ভালোবাসে। ডেফিনেটলি শাকিব খানকে আমরা অনেক বেশি ভালোবাসি, আপনারাও অনেক বেশি ভালোবাসেন, কারণ শাকিব খান আসলে অনেক আগে শেষ হয়ে যেত। এটা কি আপনি বিলিভ করেন? প্রতিভা আসলে শেষ হয় না। প্রতিভা, মানুষের শ্রম, মানুষের ডেডিকেশন কখনোই শেষ হয় না। রাইট। আমি বিশ্বাস করি না যে একটা প্রতিভা শেষ হয়ে যেতে পারে, আর সেখানে তো আমাদের মেগাস্টারের মতো একটা মানুষ। রাইট রাইট। দিন শেষে পরিশেষে একটা কথাই বলতে চাই যে বরবাদ নিয়ে আপনার স্বপ্ন কি আসলে? কোন জায়গাটা দেখতে চান বরবাদকে? বরবাদকে আসলে এইটা না, এই কোশ্চেনটা আমার কাছে খুব অদ্ভুত লাগে। এবার আমার জায়গায় যদি তুমি সিনেমাটা নির্মাণ করতা, তুমি কোন জায়গায় দেখতে চাইতা? সর্বোচ্চ জায়গা, সর্বোচ্চ চূড়ান্ত। আমি সর্বোচ্চ জায়গাটাই দেখতে চাই। ওকে, সাকিবিয়ানদের উদ্দেশ্যে কি বলতে চান পরিশেষে? বরবাদের পাশে থাকবেন, বরবাদ সিনেমা হলে গিয়ে দেখবেন, ভালো লাগা মন্দ লাগা শেয়ার করবেন, আমার জন্য দোয়া করবেন, বাংলা ইন্ডাস্ট্রিকে সাপোর্ট করুন যাতে বাংলা ইন্ডাস্ট্রি আগায় যায়। সাকিবিয়ানরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আমাদের পাশেই থাকবেন। ভাইয়া যদি নেক্সট টাইম সাকিব ভাইকে নিয়ে কাজ করে, নেক্সট টাইম ভাইয়ের প্ল্যানও আছে মনে হয় আপনার সাকিব ভাইকে নিয়ে নেক্সট টাইম কাজ করার? এইটা আমরা আফটার বরবাদ বলবো, রিলিজের পরে। আচ্ছা, যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই পাশে থাকবেন। চেষ্টা করছি আপনাদেরকে নতুন কিছু দেওয়ার জন্য। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের চ্যানেলের পাশে থাকবেন, আমাদের পেজের পাশে থাকবেন, অবশ্যই বরবাদের পাশে থাকবেন। আমি পরিশেষে একটা কথা বলি, যদি প্রডিউসার বাঁচে তাহলে ইন্ডাস্ট্রি বাঁচবে, যদি ইন্ডাস্ট্রি বেঁচে যায় তাহলে হল বাঁচবে, যদি হল বেঁচে যায় তাহলে মেগাস্টার শাকিব খানও বাঁচবে, নায়িকা অপু বিশ্বাসও বাঁচবে, বুবলিও বাঁচবে, A to Z এভরি পার্সন বেঁচে যাবে। যারা হচ্ছে টলি টানে, টনি চাবেন চাবয়, তারাও বেঁচে যাবে। অবশ্যই আগে প্রডিউসারকে বাঁচাতে হবে। যারা শুধু বরবাদ কেন্দ্রিক নয়, আপনারা যারা নোংরামি করে যান বাংলা সিনেমা নিয়ে, এই জায়গা থেকে সরে আসেন দয়া করে। আপনারা অনেকেই বলছেন যে আমি বরবাদ থেকে কত টাকা খেয়ে আসলে মানে এরকম অ্যাগ্রেসিভ মোডে গেছি। ভাই, কত টাকা দিয়েছেন আমাকে? এগুলা যারা বলে এদেরকে বলতে দাও। এগুলা বলা মানে হচ্ছে মানে উনি ওনার মানে হয় না, নিজের সম্মান হানি করে। সো বুঝতেই তো পারতেছেন, মানে আমরা ভালোবাসার তাগিদে কাজ করি। সাবারে বলছি, প্রডিউসার বাঁচলে সব বেঁচে যাবে। প্রডিউসারকে বাঁচান, বাংলা সিনেমা অটোমেটিক বেঁচে যাবে। বিশ্বাস করেন, একটা প্রডিউসারকে সেভ ফর বরবাদ রিলিজ হওয়ার পর যদি আপনারা প্রডিউসারকে ভালো একটা ফিডব্যাক দিতে পারে, তাহলে সে অটোমেটিকলি সিনেমা বানাবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি আবারও বলছি, বাংলা সিনেমার জয় হোক, বাংলা সিনেমার পাশে থাকবেন। শুধু শাকিব খান না, বরবাদও হবে, অন্তরাত্মাও হবে, দাগিও হবে, সকল কিছু হবে। অবশ্যই সিনেমা হলে হবে, সঠিক বিচার বিশ্লেষণ হবে। একটু অন্তরাত্মা নিয়ে আপনার কী বলার আছে আসলে? লাস্ট টাইমে বলতে ভুলে গেছি, শাকিব খানেরই আরেকটা সিনেমা অন্তরাত্মা, এটা রিলিজ পাচ্ছে আপনার বরবাদের সঙ্গে। এটা আসলে মানে কী মনে হচ্ছে? এটা কি আপনার মানে প্রতিদ্বন্দ্বী মনে হচ্ছে অন্তরাত্মাকে? আমি শুভকামনা জানাই। না, হঠাৎ করে যেমন একটা তো ছিল যে আপনি আসবেন নিতে, একটা অফিসিয়াল ঘোষণা ছিল যে বরবাদের বাইরে কোনো সিনেমা আসবে না। বাট যেহেতু অন্তরাত্মা রিলিজ পাচ্ছে, অলরেডি গানটা রিলিজ পেয়ে গেছে, টিজার টেইলার, মানে ওনারা একই দিনে মানে ভোর 5টায় হচ্ছে দিছে টিজার, সকাল 10টায় দিছে টেইলার, বিকাল 4টায় দিছে গান। ওনারা কিন্তু বেশ ভালোই প্রচারণা চালাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো আপনার কী মনে হচ্ছে আসলে অন্তরাত্মা কেমন হবে? কেমন হবে? সিনেমার মতো হবে। শাকিব ভাইয়ের সিনেমা আপনার বরবাদের সঙ্গেই রিলিজ হচ্ছে, আপনি কি তাকে প্রতিযোগী মনে করছেন? বরবাদকে প্রতিযোগী মনে করবো কেন? সবই তো আমাদের দেশের সিনেমা, সবই তো আমাদের কালচারের সিনেমা, না? প্রতিযোগীর কি আছে? রাইট। যাই হোক, বুঝতেই পারছেন, অর্থাৎ অন্তরাত্মা নিয়ে ওনার কোনো আক্ষেপ নেই। অন্তরাত্মা আসবে, অন্তরাত্মা চলবে, অসুবিধা নেই। সকল সিনেমা হিট হোক, সেটা তো আপনি চান। হ্যাঁ, অফকোর্স বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি আগে যাবে। রাইট। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। অনেক দেরি করে ফেলেছি।